হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর নীলিমার রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো মুরগির মাংসের ঝোল তো অনেকভাবেই তোমরা বানিয়েছো, কিন্তু এই পদ্ধতিতে একবার মুরগির মাংসের ঝোল বানানোর জন্য তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। এই পদ্ধতিতে যদি মাংসের ঝোল বানাও, এর স্বাদ কিন্তু হবে দ্বিগুণ। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে যেও। আর ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো রেসিপিটা স্টার্ট করে নিই। এখানে আমি 1 কেজির মতো মুরগির মাংস নিয়েছি। এগুলোকে আমি ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। তারপর কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে মাংসগুলো দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব। মাংসগুলোর গায়ে একটু লাল লাল আঁচ লাগলেই তারপর মাংসগুলো কিন্তু তুলে নেব। তো মাংসগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিলাম। দেখো মাংসগুলো ভাজা হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে মাংসের। এরপর আমি ভালো করে তেল ছড়িয়ে এটাকে তুলে নেব। তো দেখো কালারটা এই রকম ঠিক চলে এসছে। আমি মাংসটাকে এখন ঠান্ডা হতে দেব। তারপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। কড়াইটা আমি আগেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে 1/2 কাপ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আলুগুলোকে আমি ভেজে নেব। তো আলুগুলোর গা কিন্তু একটু লালচে লালচে করে ভেজে নেব। এর মধ্যে আমি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। এরপর এইদিকে মাংসটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি ম্যারিনেট করে নেব। তো আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ, 1টা টমেটো আর 7 থেকে 8টা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, ছোটো চামচের 1 চামচ হলুদের গুঁড়ো, ছোটো চামচ 1 চামচের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। তারপর আমি এখানে অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম। এরপর সমস্ত মাংসটাকে এই মশলার সাথে ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে 20 মিনিটের জন্য রেখে দেব। তো 20 মিনিট পর চলে এসেছি। যেগুলো মাংস ভেজেছিলাম তার মধ্যে কিছুটা পরিমাণ তেল রয়ে গেছে, ওই তেলের মধ্যেই আমি মাংসটা করব। সেই জন্য আমি এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে স্বাদটাও একটু চেঞ্জ হবে আর কালারটাও সুন্দর আসবে। তারপর এটাকে আরও একটু ভালো কালার আনার জন্য আমি ওই তেলের মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো কালারটা কত সুন্দর এসছে। এরপর আমি ছোট ছোট করে পেঁয়াজ কুচো কুচো করে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। তো পেঁয়াজটা ততক্ষণই আমি ভাজবো যতক্ষণ না পেঁয়াজটার কালার একটু সোনালি আসে। তারপর পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, কালারটাও চলে এসছে। এরপর এর মধ্যে 1/2 চামচ আদা বাটা আর 1/2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায়। আদা রসুন ভাজা হয়ে গেছে, তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। তারপর আমি ম্যারিনেট করা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি মশলার সঙ্গে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। মাংসটা কিন্তু যত ভালো কষা হবে খেতেও কিন্তু তত টেস্টি হবে। আমি এখানে আরও 4 থেকে 5টা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। তোমরা ঝালটা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, যে যতটা ঝাল খেতে পছন্দ করো। এরপর বড় চামচের 1 চা চামচ কাসৌরি দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু মাংসের স্বাদটা পুরো চেঞ্জ হয়ে যাবে আর খেতেও দারুণ লাগবে। এরপর আমি এটাকে কিছুক্ষণ ফুটতে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে কুচোনা ধনেপাতা দিয়ে দিচ্ছি।
আমি কিন্তু এখানে কোনো রকম জল অ্যাড করিনি। টমেটো আর পেঁয়াজের যে রসটা সেইটা থেকেই জলটা ছাড়ছে। এখন দেখো মাংসটা শুকনো হয়ে গেছে, আমি চাপা দিয়ে দিয়েছি। চাপে দিয়ে চাপা খুলে আমি তারপরে আবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মাংসের সাথে নেড়ে চেড়ে নেব। তারপর এটাকে আমি অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম, নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তারপর এটাকে আমি চাপা দিয়ে 20 মিনিটের মতো রান্না করে দিয়েছিলাম, একদম মিডিয়াম ফ্লেমে রেখে। দেখো কালারটা কত সুন্দর এসছে। আর ঝোলটা আমি এই রকম পরিমাণ করেছি, তোমরা যতটা ঝোল খেতে পছন্দ করো জলের পরিমাণটা সেই অনুযায়ী দেবে। সবশেষে এর মধ্যে আমি অল্প পরিমাণ গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আবার আমি চাপা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। তো 5 মিনিট পরে আমি চাপাটা খুলে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর কালার এসছে। আশা করি খেতেও দারুণ হবে। তোমরা এই পদ্ধতিতে একবার কিন্তু মাংস বানিয়ে খেয়ে দেখো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকে এই পর্যন্তই, আবার পরে কোনো দিন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব।